রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হে কৃষ্ণ, আজ যে পবিত্র চিত্তে তোমার এই অমৃত সুধা শ্রবণ করছে, তুমি তার মঙ্গল করো। হে ভক্তবৃন্দ, জীবনের জটিলতায় যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন মানসিক শক্তি আর শান্তির একমাত্র আশ্রয় হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। 18টি অধ্যায় আর 700 শ্লোকের এই বিশাল জ্ঞান ভাণ্ডার অনেকের কাছেই একটু কঠিন মনে হতে পারে। তাই আজ গীতার সবচেয়ে মূল্যবান কিছু বাণী অত্যন্ত সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরছি, যা জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যার মনে জ্ঞানের আলো নেই এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে কখনো প্রকৃত সুখ বা শান্তি পায় না। কে কি করছে, কেন করছে, পরের জীবনের এই খোঁজে মাথা না ঘামিয়ে নিজের শান্তিতে মন দিন। অন্যের থেকে যত দূরে থাকবেন, নিজে তত সুখে থাকবেন। একজন বিবেকবান মানুষ যখন কোনো সম্পর্ক থেকে নিজে থেকে দূরে সরে যায়, তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও গভীর আঘাত লেগেছে। মোহ বা টান কেবল তার প্রতিই রাখুন যার উপর আপনার সত্যি অধিকার আছে। যার উপর কোনো অধিকার নেই, তার প্রতি অতিরিক্ত মোহ কেবলই দুঃখ ডেকে আনে। যাদের হৃদয়ে মায়ার বাস, যারা অন্যের কষ্ট অনুভব করতে পারেন এবং ভেতর থেকে একদম খাঁটি, তাদের আর এই জন্ম মৃত্যুর চক্র ফিরতে হয় না। মনে রাখবেন, আপনার কর্মই আপনার আসল পরিচয়। যা ঘটার তা ঘটবেই, আর যা হওয়ার নয় তা শত চেষ্টাতেও হবে না। এই ধ্রুব সত্যটি যারা মনে প্রাণে বিশ্বাস করেন, দুশ্চিন্তা তাদের স্পর্শও করতে পারে না। কর্ম হলো এমন এক ফসল, যা আজ হোক বা কাল প্রতিটি মানুষকে কাটাতেই হবে। তাই সব সময় ভালো কাজের বীজ বুনে যান, যাতে ভবিষ্যতের ফসলটা মধুর হয়। নিজেকে বদলানোর ক্ষমতা একমাত্র আপনার নিজের হাতেই আছে, অন্য কেউ তা করে দিতে পারবে না। লোকে আপনাকে নিয়ে কি ভাবলো তা বিন্দু মাত্র গুরুত্বপূর্ণ নয়। আসল হলো আপনি নিজে নিজের চোখে কতটা সৎ। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের দুঃখের জন্য ভাগ্যকে দোষ দেবেন না, মনকে নিয়ন্ত্রণ করুন। দৃষ্টিভঙ্গি বদলালেই সব দুঃখ উবে যাবে। যখনই আমরা কোনো কাজ ঈশ্বরের নামে সমর্পণ করি, তখন অলৌকিক এক শক্তি আমাদের সহায় হয় এবং সাফল্য নিশ্চিত হয়ে দাঁড়ায়। পরিশেষে সংশয়ী মানুষের কপালে এই জন্ম বা পরজন্ম কোথাও শান্তি নেই। তাই যারা অহেতুক সন্দেহ করেন, তাদের খুশি করার বৃথা চেষ্টা এবার বন্ধ করুন। জাগতিক বস্তুর অতিরিক্ত চিন্তা থেকেই জন্ম নেয় আসক্তি, আর আসক্তি থেকে কামনা, বাসনা। সেই বাসনা অপূর্ণ থাকলেই ধেয়ে আসে মানুষের সবচেয়ে বড় শত্রু, ক্রোধ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে এই ক্রোধকে বর্জন করা আবশ্যিক। যে আপনার মূল্য বোঝে না, তাকে দেওয়ার মতো শ্রেষ্ঠ উত্তর হলো মৌনতা। কারণ অতিরিক্ত কথা মানুষকে অজান্তেই অপরাধের দিকে ঠেলে দেয়। লোকে কি ভাবলো তা নিয়ে চিন্তা করবেন না, কারণ হাজারটা ভালো কাজের পরও একটি ভুল করলেই মানুষ শুধু সেই ভুলটাই মনে রাখে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যাদের ভগবানে বিশ্বাস বা ভক্তি নেই, তারা জন্ম মৃত্যুর অন্তহীন চক্রে আবদ্ধ হয়ে এই ভৌতিক জগতেই ঘুরে মরে। কিন্তু যারা অনন্য চিত্তে পরমেশ্বরের স্মরণ ও উপাসনা করে, তাদের সর্বাঙ্গীন কল্যাণের দায়িত্ব ভগবান স্বয়ং নিজের কাঁধে তুলে নেন। নিজের আদর্শে অটল থেকে শুধু কর্ম করে যাও। মনে রেখো, আজকের প্রাপ্তি যেমন অতীতের কর্মফল, তেমনি আজকের কর্মই নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ। ভগবান বলেন, অতীত বদলানোর সাধ্য আমার নেই, কিন্তু আজ যদি তুমি সৎ কর্ম করো, তবে তোমার ভবিষ্যৎ বদলে দেওয়ার দায়িত্ব আমার। শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, ভাগ্য কেউ লিখে দেয় না, মানুষ নিজেই নিজের ভাগ্য বিধাতা।
কাজের ফলাফল কি হবে তা ভেবে সময় নষ্ট করো না। যে কাজের উদ্দেশ্য সৎ তা কখনো বৃথা যায় না। অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তার জন্ম দেয়। তাই অতিরিক্ত না ভেবে কাজে নেমে পড়ো। নিজের কর্মকে ঈশ্বরের চরণে সঁপে দাও। মনে রেখো, কঠিন পরিস্থিতিতে ঈশ্বর যাদের বারবার পরীক্ষা নেন বা ব্যর্থতার মুখোমুখি দাঁড় করান, তারা আসলে ঈশ্বরের অত্যন্ত প্রিয় এবং বিশেষ কোনো সৃষ্টির পূর্ব প্রস্তুতি। বারবার হেরে যাওয়ার মানে থমকে যাওয়া নয়, এটা আসলে ঈশ্বরের এক গোপন সংকেত। তিনি আপনাকে আরো বড় কোনো উচ্চতায় নিয়ে যেতে চান। এই পৃথিবীতে কিছু মানুষকে আপনি যতই ভালোবাসা বা সম্মান দিন না কেন, বিনিময়ে হয়তো আঘাতই পাবেন। আসলে মানুষের সহজাত স্বভাব আপনি কখনোই বদলে দিতে পারবেন না। তাই অহংকার ভুলে এটা মেনে নেওয়াই শ্রেয় যে রূপ, ঐশ্বর্য, বুদ্ধি কিংবা আচরণে জগতের প্রতিটি মানুষই কোনো না কোনো দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। যিনি এই সহজ সত্যটি হাসি মুখে মেনে নিতে পেরেছেন, তিনি প্রকৃত সুখী এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ। মনে রাখবেন, প্রকৃতির বিচার বড় অদ্ভুত। কারোর সাথে ছলনা বা প্রতারণা করলে আজ হোক বা কাল সেই কর্মের ফল আপনার কাছে ফিরে আসবেই। যারা সত্যের পথ বেছে নেন, তারা জীবনের প্রতি মুহূর্তের অন্তরের শান্তি খুঁজে পান। আর যারা মিথ্যার আশ্রয় নেন, তাদের নিয়তি প্রতি পদে পদে অনুশোচনার শাস্তি দেয়। পরমেশ্বর বলেন, হয় সময়ের সাথে বদলাও, নয়তো সময়কে বদলাতে শেখো। কিন্তু কখনো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। সম্পর্ক টিকিয়ে রাখতে চাতুর্য নয়, মনের শুদ্ধতা প্রয়োজন। তাই যা বলবেন সত্য এবং স্পষ্ট বলুন। যে আপনার প্রকৃত আপন সে ঠিকই বুঝবে, আর যে আপনার নয় সে নিজেই দূরে সরে যাবে। জীবন সবসময় আপনার ভাবনার মতো চলে না, এখানে চড়াই উতরাই থাকবেই। তাই বুদ্ধিমানের কাজ হলো পরিস্থিতিকে সহজভাবে মেনে নেওয়া। জীবনকে সঠিকভাবে বুঝতে হলে সবার আগে আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার কেবল কর্মে, তার ফলে নয়। তাই ফল পাওয়ার আশায় যেমন কর্ম করবে না, তেমন ওই কর্মহীন হয়েও থাকবে না। শুধু হাত গুটিয়ে বসে থাকলেই কর্মফল থেকে মুক্তি মেলা সম্ভব নয়। আর সংসার ত্যাগ করলেই সিদ্ধি লাভ হয় না। প্রকৃতির নিয়মে প্রতিটি মানুষই ক্ষণে ক্ষণে কর্ম করতে বাধ্য। তাই নিষ্ক্রিয় না থেকে তোমার জন্য নির্দিষ্ট পবিত্র কর্ম সম্পাদন করো, কারণ কর্মহীনতার চেয়ে কর্ম করা অনেক শ্রেয়। মনে রেখো, কর্ম ছাড়া এই মানবদেহের জীবনযাত্রাও সচল রাখা অসম্ভব। মানুষ নিজে কখনো ভালো বা মন্দ হয় না, ভালো মন্দ নির্ধারিত হয় তার কাজের মাধ্যমে। আর প্রতিটি মানুষই তার কৃত কর্মের ফল ভোগ করে। মনে রাখবে, সমস্যার জন্ম যেখানে, সমাধানের বীজও লুকিয়ে থাকে সেখানেই। তাই হাল ছেড়ো না, নিরন্তর সমাধানের খোঁজ করো। আজ না হলে কাল। অর্জুনের তীরের মতো মরুভূমি ফুঁড়েও সাফল্যের জল বেরিয়ে আসবেই। সবশেষে মনে রেখো, মন যখন দুর্বল, পরিস্থিতি তখন সমস্যা। মন যখন স্থির, পরিস্থিতি তখন পরীক্ষা। আর মন যখন শক্তিশালী, তখন প্রতিটি পরিস্থিতি এক একটি সুযোগ। আমাদের দৈনন্দিন জীবনের ভুলগুলো আসলে ভুলের চেয়েও বড় শিক্ষা। ভুল থেকে যে শিখতে পারে না, তার জীবন থমকে যায়। কিন্তু যে শিখতে পারে, তার জন্য প্রতিটি ভুলই সাফল্যের এক একটি সিঁড়ি। মনে রাখবেন, জীবনই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যেমন পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরে, আত্মাও ঠিক তেমনি পুরনো জীর্ণ দেহ ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এই আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, আর বাতাসও শুকিয়ে দিতে পারে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। তাই কোনো জীব বা পরিস্থিতির জন্য অতিরিক্ত শোক করা বৃথা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ স্বরূপ হয়েও কর্মের নিয়ম থেকে নিজেকে দূরে রাখেননি। তিনি অর্জুনকে বলেছিলেন, হে পার্থ,
এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, অপ্রাপ্তও কিছু নেই। তবু আমি নিরলসভাবে কর্ম করে যাচ্ছি, কারণ আমি যদি কর্ম করা ছেড়ে দিই তবে আমাকে দেখে মানব সমাজও কর্মহীন হয়ে ধ্বংস হয়ে যাবে। তাই লাভ ক্ষতি, জয় পরাজয় বা সুখ দুঃখের চিন্তা না করে আমাদের শুধু নিজের কর্তব্যটুকু করে যাওয়া উচিত। সময় এবং জীবন কারোর জন্য থেমে থাকে না। জীবন সব সময় সেরা খেলোয়াড়ের সাথেই কঠিন খেলা খেলে। সমালোচনা দেখে নিজের লক্ষ্য পরিবর্তন করবেন না। মনে রাখবেন, আপনি সফল হওয়া মাত্রই সমালোচকদের মতামত বদলে যাবে। আপনি যদি মনে মনে হার মেনে নেন তবে আপনি পরাজিত, আর যদি জেতার সংকল্প রাখেন তবে আপনাকে কেউ থামাতে পারবে না। আমাদের সমস্যাগুলো ততটা বড় নয় যতটা আমরা ভাবি। অন্ধকার রাত যত কালোই হোক, তা কখনো সূর্যোদয়কে আটকাতে পারে না। তাই সব জায়গায় তর্ক না করে কখনো কখনো শান্ত থাকতে শিখুন। শান্ত মানুষ নিজের বুদ্ধিকে সবচেয়ে গভীরভাবে ব্যবহার করতে পারে। নিজেকে কখনো অন্য কারো সাথে তুলনা করবেন না। বিশ্বাস রাখুন, আমি যেমন, আমি সেরা। সফলতায় অহংকার না করা এবং ব্যর্থতায় ভেঙে না পড়াই হলো স্থিতিপ্রজ্ঞ বা বিচক্ষণ মানুষের লক্ষণ। যে নিজের মনকে জয় করতে পেরেছে, মন তার সবচেয়ে ভালো বন্ধু। আর যে মনের দাস হয়ে গেছে, মনই তার সবচেয়ে বড় শত্রু। আমাদের মন এক অদ্ভুত জাদুকর। পদে পদে সে আমাদের বিপথে টানতে চায়, খারাপ চিন্তার প্রলোভন দেখায়। তাই মনকে একটা সুন্দর অভ্যাসে অভ্যস্ত করে তুলুন, যেন সে সব সময় শুধু ভালো আর ইতিবাচক চিন্তাই করতে শেখে। যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, পৃথিবীর বুকে সেই সবচেয়ে সুখী মানুষ। জীবনে নেতিবাচক চিন্তা আসাটা স্বাভাবিক, কিন্তু আপনি তাকে কতটা গুরুত্ব দেবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। মনে রাখবেন, সোনালী দিনগুলো পাওয়ার জন্য কিছু অন্ধকার দিনের সাথে লড়াই করতেই হয়। কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কঠিন সময়ে ভেঙে পড়বেন না। মেঘ যেমন চিরকাল আকাশ ঢাকতে পারে না, তেমনি আপনার জীবনের সমস্যার মেঘ কেটে গিয়ে খুব শীঘ্রই সমাধানের সূর্য উঠবেই। পরিবর্তনই যে এই পৃথিবীর একমাত্র নিয়ম। যিনি মনকে জয় করেছেন তিনি যেন পরমাত্মার সন্ধান পেয়েছেন। তার কাছে জয় পরাজয়, লাভ ক্ষতি, সম্মান অসম্মান কিংবা সুখ দুঃখের কোনো আলাদা দেয়াল থাকে না। চারপাশের মানুষ যাই বলুক না কেন, নিজেকে সমুদ্রের মতো শান্ত রাখুন। সূর্যের উত্তাপ যতই প্রখর হোক, তা কি কখনো সমুদ্রের জল শুকিয়ে দিতে পারে? ঠিক তেমনি অতিরিক্ত আবেগে বা অনাবিল আনন্দে নিজেকে ভাসিয়ে দেবেন না, কারণ ঝড়ের কবলে পড়া নৌকার মতো অতিরিক্ত আনন্দ মানুষকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে। শান্ত থাকুন, স্থির থাকুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, মানুষের বিশ্বাসই তার নিয়তি। গভীর একাগ্রতা আর অবিচল বিশ্বাস নিয়ে মানুষ যাই ধ্যান করে ঠিক তাই হয়ে উঠতে পারে। অতীত তো হারিয়ে গেছে, আর ভবিষ্যৎ এখনো অমীমাংসিত। তাই বৃথা চিন্তায় সময় নষ্ট করো না। যা ঘটে গেছে তা অপরিবর্তনীয়, আর যা ঘটার তা ঘটবেই। জীবন তো লুকিয়ে আছে এই বর্তমানে, তাই এই মুহূর্তেই বাঁচতে শেখো। মনে রেখো, পরিবর্তনই এই সৃষ্টির একমাত্র শাশ্বত নিয়ম। এখানে কোনো কিছু চিরস্থায়ী নয়। যে মানুষ নিজের মনকে জয় করেছে সে তো পরমাত্মার সান্নিধ্য লাভ করেছে। নিজের রাগকে শাসন করতে শিখুন, কারণ রাগ মানুষকে বিভ্রান্ত করে, আর বিভ্রান্তি কেড়ে নেয় মানুষের বিবেক ও বুদ্ধি। যার বুদ্ধি লোপ পায় সে নিজের অজান্তেই পতনের অতল গহ্বরে তলিয়ে যায়। মনে রাখবেন, রাগ, মোহ আর ভয় হলো আমাদের ভেতরের আসল শত্রু। কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটু থামুন, ভাবুন, কারণ প্রতিটি কর্মের ফল দিন শেষে আপনাকেই ভোগ করতে হবে। তাই যে কোনো সিদ্ধান্তের আগে চাই এক প্রশান্ত মন। ফুটন্ত উত্তপ্ত জলে যেমন নিজের প্রতিচ্ছবি দেখা যায় না, ঠিক তেমনি অশান্ত মনের অস্থিরতায় কখনো সঠিক সমাধান খুঁজে পাওয়া যায় না। চারপাশের কোলাহল যাই হোক না কেন,
নিজেকে সমুদ্রের মতো শান্ত রাখো। সূর্যের উত্তাপ যতই প্রখর হোক, তা যেমন বিশাল সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না, তেমনি বাইরের পরিস্থিতি যেন তোমার ভেতরের স্থিরতাকে নষ্ট না করে। জীবনে প্রতিজ্ঞা করাটা বড় কথা নয়, বড় কথা হলো শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞাকে বাঁচিয়ে রাখা। এই পৃথিবীতে সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে হাজারটা পাওয়া যায়, আর সবচেয়ে দামি হলো সহায়তা। হাজার জনের কাছে খুঁজলে হয়তো একজনের দেখা মেলে। জীবনের প্রতিটি লড়াইয়ে আমাদের জিততে শিখতে হবে, কারণ শেষ লড়াইয়ে আমরা মৃত্যুর কাছেই হেরে যাব। মনে রাখবেন, সংকট এলে কাপুরুষেরা পিছিয়ে যায়, আর পরিশ্রমীরা সেই সংকটকে জয় করে নিজেদের আরও শক্তিশালী করে তোলে। সমস্যা থেকে পালিয়ে যাওয়া মানে নতুন করে সংকটকে আমন্ত্রণ জানানো। জীবনের প্রতিটি মোড়ে ঝড় ঝাপটা আসবেই, এটাই পরম সত্য। মনে রাখবেন, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না, ঝড়ই একজন নাবিককে প্রকৃত যোদ্ধা বানায়। বিশ্বাস এমন এক সঞ্জীবনী শক্তি, যা ধ্বংসস্তূপের মধ্যেও আশার আলো জ্বালাতে পারে। এই বিশ্বাসের জোরেই একটা পাথর হয়ে ওঠে ভগবান, আবার অবিশ্বাসের অন্ধকারে ভগবানের সৃষ্টি মানুষও পরিণত হয় জড় পদার্থে। ঈশ্বর আপনাকে কেবল পথ দেখাতে পারেন, কিন্তু চলার লড়াইটা আপনাকেই লড়তে হবে। আর যদি আপনি চলাই বন্ধ করে দেন, তবে পরিণামের জন্য ঈশ্বরকে দোষ দেওয়ার কোনো অধিকার আপনার নেই। বাহ্যিক রূপ বা চেহারা নয়, একজন মানুষের আসল পরিচয় তার হৃদয়, বুদ্ধি এবং জ্ঞান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ব্রহ্মণ্যধায় কর্মাণি সঙ্গং তথা করতির্যা লিপতে ন সব পাপেন পদ্মপত্রমি বাভ্যসা। অর্থাৎ, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বরে অর্পণ করে, আসক্তিহীন হয়ে নিজের কর্তব্য করে যান, কোনো পাপ বা পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন পদ্ম পাতাকে জল স্পর্শ করতে পারে না। তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না। পড়ে গেলে নিজেই উঠে দাঁড়ান, লড়াই করুন, পূর্ণ নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করুন, আর বাকি সব কিছু ছেড়ে দিন সেই পরমেশ্বরের উপর। নিজের দুঃখের জন্য পুরো পৃথিবীকে দায়ী করা বন্ধ করো। সব কষ্টের অবসান লুকিয়ে আছে তোমার মনের পরিবর্তনের ভেতরেই। নিজের ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলো, কিন্তু নিজের অবদমিত ইচ্ছার কাছে কখনো মাথা নত করো না, কারণ এই ইচ্ছাই যেমন তোমার পরম বন্ধু হতে পারে, তেমনই হতে পারে চরম শত্রু। মনে রেখো, সময় কখনো এক জায়গায় থমকে থাকে না। আজ যারা তোমাকে অকারণে কষ্ট দিচ্ছে, প্রকৃতির নিয়মে একদিন তাদেরও এই কষ্টের মুখোমুখি হতে হবে। তাই একটু ধৈর্য ধরো। জীবনের সেরা দিনগুলো দেখার জন্য জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোকে পার করতেই হবে। কান্না থামাও, কারণ চোখের জল মানুষকে দুর্বল করে দেয়। নিজের লড়াইটা নিজেই লড়তে শেখো। কে পাশে থাকলো আর কে থাকলো না তা নিয়ে ভেবে সময় নষ্ট করো না। মনে রেখো, সেই যাত্রায় কাছের মানুষগুলো শুধু শ্মশান বা কবর পর্যন্তই পাশে হাঁটে, তারপরে নয়। তাই নিজেকেই নিজের সবচেয়ে প্রিয় সঙ্গী বানিয়ে নাও। সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার আত্মবিশ্বাস আস্ত একটা পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে, কারণ তোমার ভেতরেই আছে এক অমিত শক্তির ভাণ্ডার। অথচ তোমার মনের সামান্য একটু সন্দেহ যেন কষ্টের এক নতুন পাহাড় খাড়া করে দিতে পারে। অহংকার আর সংস্কার, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। অহংকার খোঁজে অন্যের মাথা নত করার তৃপ্তি, আর সংস্কার খুঁজে নেয় নিজের মাথা নত করার এক পরম শান্তি। পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, কোনো মানুষ যখন পূর্ণ ভক্তি ও বিশ্বাস নিয়ে যে কোনো দেবতার আরাধনা করতে চায়, আমি তার সেই ভক্তিকে আরো সুদৃঢ়, আরো অটল করে দিই। অতীতকে বদলে ফেলার ক্ষমতা আমাদের নেই। আমরা চাইলেই পেছনে ফিরে গিয়ে শুরুটাকে নতুন করতে পারবো না, কিন্তু আজ এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকেই তো একটা নতুন সূচনা করতে পারি। আর এই নতুন সূচনাই পারে আমাদের ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দিতে। হে প্রিয় ভক্তগণ, জীবনের পথ চলতে চলতে
যখন এই মনের বিশ্বাস ভাঙতে শুরু করবে, যখন চারপাশটা কুয়াশায় ঢেকে যাবে আর কোনো দিশা খুঁজে পাবেন না, তখন একবার শ্রীমদ্ ভগবদ্ গীতার শরণাপন্ন হয়ে দেখুন। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের এক শাশ্বত দর্শন। আমাদের জীবনের প্রতিটি সমস্যা, তা সে ব্যক্তি, বস্তু, মনের কোনো রিপু কিংবা কর্ম সংক্রান্তই হোক না কেন, সব কিছুর সমাধান লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের এই বাণীতে। এখানে জীবনের সব প্রশ্নের উত্তর মেলে। আজকের এই বার্তাটি যদি আপনার মনিকোঠায় সামান্যতম আলোড়ন সৃষ্টি করতে থাকে, তবে ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন। আপনার জীবনকে সুন্দর ও উন্নত করতে যদি এই ভিডিওটি এতটুকু অবদান রাখতে পারে, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। রাধে রাধে।